শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। কি হয়েছে 2 দিন পর পর ভাবিরে বকাবকি করেন? 1 মিনিট ভাবি, আমি বলছি না 2 দিন পর পর বাপের বাড়ি যাওয়া যাবে না, এরপরে বাপের বাড়ি গেলে তালাক দিয়ে দেবো। আরে ভাবি নাইছেন না, এটা গান না, আপনার ভাবির কান্নার আওয়াজ। টুম্পা ভাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। বাই বাই, টাটা, গুড বাই। আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর 2 জন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। আমার একটা ভাতিজি চাই। আচ্ছা ঠিক আছে, তোমার দাদাই তো ঢাকায় থাকে, এবার আসুক, আসলে আমি তাকে বলবো। দাদাকে মাঝে মাঝে একটু সারপ্রাইজ তো দিতে পারো নাকি? আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো, আমি গামলালিং থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের নেটওয়ার্ক হার্টের রোগীর মনিটরের মতো, কখনো উপরে কখনো নিচে, ঠিক করেন। দেখেন, তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, শান্তির কাছে ফোন দেন, শান্তির সাথেই কথা বলি। আরে ভাই, আপনাকে কিভাবে বুঝাবো? এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা? ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে, তাই বলতেছি। তুমি যদি শান্তির সাথে কথা বলো, তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো। আপনারা কি শুরু করলেন ভাই? তোর গামলা লিংকের গুষ্টি কিলাই ফোন রাখ। এই শালি, আগে বল সাগর কিডা? পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওই ট্যাটু তুই দেখলে কি করে? বাই বাই। কি হয়েছে? আমাকে বিয়ের জন্য দেখতে আসছে। বলো যে তুমি এখনো ছোট, বিয়ে করবে না। আরে না, ওরা দেখতে আসুক। দেখতে আসলে টাকা দিবে না? ওই টাকা দিয়ে তুমি আর আমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো, পরে না করে দিব। ম্যাডাম, আমার জরুরি ছুটি লাগবে, আমারে ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম, ভিডিও কলে। ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। তোর জামাই তোর এমনি মারডা মারলো কি লিগা? কইস না, আমার জামাই 2টা সিম ব্যবহার করে। আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী 1, আরেকটা নাম্বার সেভ করছিলাম স্বামী 2। শালায় নাম বুঝাওয়ারই মাইন্ড। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতরে আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি? ম্যাম, 14 ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই। গয়া। হ্যালো দাদা, মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আমি কি হরব? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। মোগো গ্রামে তো প্লে স্টোর নাই, অফিস স্টোর আছে। হ্যাঁ, নে গেলে কি হইবে? শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন।
बाय बाय। তোমার সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? बाय बाय। কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো। তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই। দৌড়াইতেছো কেন? পাগল ধরা গাড়ি হয়েছে নাকি? আর বইলো না, গলির কুত্তায় তারা করছিল, অল্পর জন্য বেঁচে গেছি। কুত্তায় কামড়াইয়া মরবে নাকি, তার জন্য তারা করছে। এত মাইর খাও তবু তোমার লজ্জা হয় না, তাই না? আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বউর ব্লাউজ। শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? কত যে ভালো হইতো। মানে কি আমলে কি ভালো হইতো? তোমার চেপ্পা চেপ্পা খাইতাম। কি গো, তোর জামাই তোর এমনি মারডা মারলো কি লিগা? কইস না, আমার জামাই দুইটা সিম ব্যবহার করে। আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী 1, আরেকটা নাম্বার সেভ করছিলাম স্বামী 2। শালায় নাম বুঝাওয়ারই আমি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। बाय बाय टाटा। আজকে তো খুশি খুশি কে? আরে আজকে জ্যোতিষীরে হাত দিয়ে আইছি। ও, তা কি বললো জ্যোতিষী? জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর করবো। তা আমি কি তোমার আদর করি না? কার বউ আদর করবো সেটা কয় নাই গা। কি বললা? ভাবি, আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি, আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি সিজারে। বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আজকে কি রান্না করব, মাছ নাকি মুরগি? আমার তো মুরগি পছন্দ, আজকে মুরগি রান্না করো। ডায়েরি আনছি, খাইলে খাও, না খাইলে না খাও। ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন। আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল?